সে কেমন আকর্ষণের পাত্র ছিলেন, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল কোত্থেকে এসে মেরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন, মা বালুকা, বেলাল তোমার অবস্থা কি? সামি তো খসখসা কদম, তোমার পায়ের আওয়াজ তো শুনলাম জান্নাতে, তাও আমার পিছে না, তাও আমার ডাইনে না, তাও আমার বামে না, বিলকুল আমার আগে আগে। আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র না হইতো তাহলে জমিনে চললে কি জান্নাতে পদধ্বনি হয়? এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা না, ওনার সাথী সঙ্গী একজন ছিলেন হারেস বিন নোমান, বেশি প্রসিদ্ধ সাহাবী না। আল্লাহর রাসূল যখন জান্নাত ঘুরতেছিলেন, সায়ের করতেছিলেন, তো ওনার কোরআনের আওয়াজ শুনতেছিলেন। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হারেস বিন নোমান তো দুনিয়াতে, এইখানে ওনার কোরআনের আওয়াজ? বলছে, আপনি তো রাত্রেই আসছেন তা না, তাই না? আর এখনো তো দুনিয়াতে রাত্রই, কেননা আল্লাহ ঘড়ির কাঁটাকে, জগৎকে থামায় দিছে, যে যেখানে ছিল ওইখানেই দাঁড়ায় আছে। আজকে আপনার জন্য সিস্টেম অফ। হারিস বিন নোমান ডেলি রাত্রে তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা জান্নাতে শুনি, আপনি তো আজকে শুনলেন। কেমন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারির লোকই ছিলেন, গরিব ছিলেন, নিতান্ত গরিব। তো বংশগুলি রূপ রেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয় না। আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা। ভিতরের রঙের দ্বারা হয়। আর যখন ভিতরে রং আসে তখনই এক সময় বাইরে এটা ফুটা ওঠে, বাইরে এটা ফুটা ওঠে। গোলাপের প্রথম ভিতরে রং আসে, তারপরেই এটা বাহিরে ফুটা ওঠে। তো ভিতরে রং আসলেই বাহিরে ফুটা ওঠে, সত্য এটাই। আগে ভিতরে রং আনতে হবে, ভিতরে যখন রং আসবে তখন বাহিরে ফুটা উঠবে। আল্লাহওয়ালাদের জিন্দেগি এটাই। হাফিজ জি হুজুরের জিন্দেগি বলতেছিল না, হযরত মাওলানা সাইদ মেজবা সাহেব বলতেছিলেন না, আমরাও হাফিজ জি হুজুরকে দেখছি। কামরাঙ্গীর চর আসলে এখনো আমার হাসি লাগে, যে দেখলাম কি, হইলাম কি, হইল কি। আপনাদের এই জায়গাটা দেখলো হাসি লাগে, দেখলাম কি ছোটবেলা, আর হইল কি। কেননা অনেক সময় তো এখান দিয়ে পার হইতাম হাঁটতে হাঁটতে, নদী এত শুকাইতো যে নৌকা থাকতো না। বিডিআর 1 নম্বর গেট, ওইখান দিয়ে একটা বটগাছ ছিল, জানি না এখন আছে কিনা। নদীর পারে ইট বালু বিক্রি হতো, ওইখান দিয়ে পার হয়ে পাতাইলা কামরাঙ্গীর চর মেরা দিতাম নুরিয়া মাদ্রাসা। তো হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই বাস্তবিক ভিতরে ছিল রং, বাহিরে ওটা ফুটা উঠছে। রংটা কোথায় ছিল? আল্লাহওয়ালাদের রং ভিতরে হয়, তারপরেই ফুটা ওঠে। রাবেয়া বসরি ও রহমতুল্লাহ আলাইহা, রাবেয়া বসরির বাড়ি আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। কিন্তু রাবেয়া বসরির নাম এখনো শুনলে মহিলারা চুমা দেয়। রাবেয়া বসরিও কৃতদাসী ছিল, ওর ভিতরটা রঙিন ছিল। আজকে আমাদের ভিতরে রং নাই, সব রং উপরে, সব রং কি, সব রং। যুবকের যৌবনের রং উপরে, ভিতরে নাই। ভিতরে যদি যুবকের রং থাকতো তাহলে জমিনও যুবককে সেলুট দিত। সেলুট, জমিন দিয়া হাঁটলে জমিন বলে, মাথা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, তোমাকে আপ্যায়ন করবো। জমিনও সেলুট দেয়, রাস্তাও অন্যের রাস্তা, অন্য রাস্তার উপরে গৌরব করে, দেশও অন্য দেশের উপরে গৌরব করে, মহাদেশও অন্য মহাদেশের উপরে গৌরব করে।
আপনার কি বিশ্বাস হয় না? এশিয়া মহাদেশ সারা দুনিয়ার উপরে গৌরব করে। প্রথম তো গৌরব করে এশিয়া যে আমার কোলের ভিতরে হইল মক্কাতুল মুকাররমা। সৌদি আরব এশিয়ায় না, না ইউরোপে, না রাশিয়ায়, কোথায়? তো এশিয়া সর্বপ্রথম গৌরব করে আমার পেটের ভিতরে কি মক্কাতুল, দ্বিতীয় গৌরব করে আমার পেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কি বিশ্বাস হয় না এশিয়াকে সারাদিন গৌরব করে? না বিশ্বাস হয় না? হ্যাঁ, বাকিদের কথা বাদেই দিলাম। এশিয়া সারা মহাদেশের উপরে গৌরব করে যে আমার পেটে বাইতুল্লাহ, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহু। আমার পেটের ভিতরে বাইতুল্লাহ, যেখানেই হও ওইদিকে মুখ করো। আর এর চেয়ে বড় হইল আমার পেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম মহাদেশও গৌরব করে, মহাদেশও গৌরব করে। তারপরে সবচেয়ে বেশি মহাদেশ গৌরব করে রাশিয়া। কেননা সিয়াসত তার মুসলমান 6 জনই রাশিয়া। বুখারা রাশিয়ায়, মুসলিম রাশিয়ায়। ওই জমিনও গৌরব করে যে আমার ভিতরে, আমার পেটে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সত্য এটি। আজকে আমাদের রং বাহিরে, ভিতরে নাই, কিন্তু উচিত ছিল ভিতরটাকে রঙিন করা। ভিতরটাকে, যার ভিতরে যত রঙিন, যত রং বাহিরে প্রকাশ পাবে এটা তত বেশি। হ্যাঁ, হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে, কেননা মানুষ একমাত্র প্রাণী যে চশমা পরে। মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায়। কি বলে না, চোখে অপারেশন করে। হ্যাঁ, আরে অপারেশনটার নাম বলেন না, ছানি অপারেশন করে। মানুষ একমাত্র, আমারও অপারেশন করে। মানুষই একমাত্র প্রাণী যে চশমা পড়ে। এই জন্য বলতেছিলাম, মানুষের চোখে রং নাও পড়তে পারে, যুবকের রং মানুষের চোখে নাও পড়তে পারে, কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না পড়তে পারে, কিন্তু সৃষ্টির চোখে পড়বে এতে কোনো সন্দেহ নেই। কেননা সৃষ্টি চশমাও পড়ে না, আবার সৃষ্টি চোখে ছানিও পড়ে না। একমাত্র মানুষের চোখে ছানি পড়ে, একমাত্র মানুষই চশমা পড়ে, আর কোন সৃষ্টি চশমা পড়ে না। কেউ প্রমাণ দিতে পারবে না। চোখের ডাক্তার একমাত্র মানুষের জন্য, পশুর ডাক্তার চোখ, পশুর চোখের কোন ডাক্তার নেই। বুঝাইতে পারতেছি না। বিদায় সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙিন হবে। আজকে আমাদের ভিতরে রং নাই, সব বাহিরে রং। আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহর রহমতের ছোঁয়ায় সব সময় থাকবে। এই জন্য এই সমস্ত মজলিসে আমরা আসি বটে, কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শুনি, যেইভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না। ওইভাবে যদি শুনি মনোযোগ দিয়া, পরিপূর্ণ মনোযোগ দিয়া, তাইলে আল্লাহর কথা সত্য, লাআল্লাকুম তুরহামুন। রহমতের কানেকশন, রহমতের সম্পর্ক তোমার সাথে হবেই হবে। তখন আর শত মজলিস দরকার হবে না, এক মজলিসে জিন্দেগি চেঞ্জ। কয় মজলিসে? আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। হাজারো লোক আছে, ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায়, কিতাবাদিতে খুঁজলে দেখা যায়, সামান্য কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয়, আমি উট তালাশ করতেছি। উট? কয়, পাগল নাকি? উট ছাদে উঠবে কি করে? আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি কি করে? তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? জীবন চেঞ্জ। কথা কিন্তু লম্বা না, দিল দেমাগ ফাইরা সব বাহির হয়ে গেছে। ওই দিনই রাজত্ব ছেড়ে দিছে। এতটুক কথাই জীবন চেঞ্জ।
বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ ইতিহাসের পাতায় পাওয়া যায়, যার নাম কিফিল। এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ। বলছে কাঁদিস কেন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না। বলছে কেন কাঁদি জানিস কিফিল? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আসছিস টাকা দিয়া, তাই না? কাঁদতেছি এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিল, কালকে এই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাবো? কিফিল ওইখানেই চিৎকার দিছে আর জমিনে পড়ছে। ওরা বলছে বোন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? টাকার থৈলি তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে লাগাবো না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। ঘরের দরজায় লেখা উঠছে কাদ গাফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে।